MCQ জিকে প্র্যাকটিস ক্লাস পার্ট 55 বা 55। এই ক্লাসে আমরা বেশ গুরুত্বপূর্ণ বাছাই করা MCQ প্রশ্নের অ্যান্সার করব। তো এই ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে, ভারতীয় রেল ব্যবস্থার জনক কাকে বলা হয়? আশা করি এর অ্যান্সার সকলেই জানো। অ্যান্সার অপশন ডি, লর্ড ডালহৌসিকে ভারতের রেল ব্যবস্থার জনক বলা হয়। ভারতের রেল ব্যবস্থা চালু হয় 1853 খ্রিস্টাব্দে এই লর্ড ডালহৌসির সময় বা এর আমলে। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অ্যান্সার অপশন সি, লর্ড মাউন্টব্যাটেন। ইনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। এবং যদি বলা হয় যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, তখন অ্যান্সার হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। ইনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, চক্রবর্তী রাজা গোপালাচারী। ইনি হচ্ছেন ভারতের প্রথম এবং শেষ গভর্নর জেনারেল। নেক্সট, কাবুলিয়ত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন? অ্যান্সার অপশন ডি, শেরশাহ। শেরশাহ কাবুলিয়ত ও পাট্টা এই প্রথা প্রবর্তন করেন। নেক্সট, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড কত সালে গঠিত হয়? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, SAIL, এটি গঠিত হয়েছিল 1973 সালে। সঠিক উত্তর অপশন সি। নেক্সট, বক্সিং খেলার ক্ষেত্রের নাম কি? বক্সিং খেলার ক্ষেত্রের নাম কি? অ্যান্সার অপশন এ, রিং। নেক্সট প্রশ্ন, আফগানিস্তানের জাতীয় খেলার নাম কি? অ্যান্সার অপশন এ, বুজকাশি। বুজকাশি হচ্ছে আফগানিস্তানের জাতীয় খেলার নাম। নেক্সট প্রশ্ন রয়েছে, রাবারের ভ্যালকানাইজেশনের জন্য দায়ী কোনটি? রাবারের ভ্যালকানাইজেশনের জন্য দায়ী কোনটি? অ্যান্সার অপশন বি, সালফার। নেক্সট, নিম্নলিখিত কোনটি অ্যান্টাসিড? অ্যান্সার অপশন এ, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। নেক্সট, প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন, অ্যান্সার অপশন বি, KC নিয়োগী। এবং বর্তমানে অর্থ কমিশনের চেয়ারম্যান রয়েছেন ডক্টর অরবিন্দ পানগড়িয়া। নেক্সট, ভারতের ভূমি দ্বারা বেষ্টিত ও সুরক্ষিত বন্দর কোনটি? ভূমি দ্বারা বেষ্টিত ও সুরক্ষিত বন্দর নিম্নের কোনটি? তো এর অ্যান্সার অপশন বি, বিশাখাপত্তনম হচ্ছে ভারতের ভূমি দ্বারা বেষ্টিত ও সুরক্ষিত একটি বন্দর, যেটি রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। নেক্সট, ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যান্সার অপশন এ, ভিয়েনাতে। অস্ট্রেলিয়ার ভিয়েনাতে ওপেকের সদর দপ্তর অবস্থিত। ওপেকের ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এটি 1960 সালে বাগদাদে প্রতিষ্ঠিত হয় এবং এবং 1965 সাল থেকে এর সদর দপ্তর হয় ভিয়েনা। নেক্সট, নিউ মেটাফোর কি?
নিউ মেটাফোর কি? তো এটি হচ্ছে ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার শিকড়। নিউ মেটাফোর হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের যে গাছগুলি সেই গাছগুলির নিঃশ্বাস নেওয়ার শিকড়কে বলা হয় নিউ মেটাফোর। নেক্সট, ভারতের কোন উৎস থেকে সবচেয়ে বেশি বিদ্যুৎ পাওয়া যায়? তো ভারতে সবচেয়ে বেশি বিদ্যুৎ পাওয়া যায় তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে। অ্যান্সার অপশন বি। নেক্সট, কোন পেশোয়া দ্বিতীয় শাহ আলমকে দিল্লির সিংহাসনে বসাতে সাহায্য করেছিল? অ্যান্সার অপশন এ, প্রথম মাধব রাও। নেক্সট, তৃতীয় পানিপথের যুদ্ধের সময় বাংলার গভর্নর কে ছিলেন? তৃতীয় পানিপথের যুদ্ধের সময় বাংলার গভর্নর কে ছিলেন? অ্যান্সার অপশন বি, ভিনসি স্ট্রাট। ভিনসি স্ট্রাট ছিলেন তৃতীয় পানিপথের যুদ্ধের সময় বাংলার গভর্নর। এর সময়কাল হচ্ছে, অর্থাৎ এই ভিনসি স্ট্রাটের সময়কাল হচ্ছে 1760 থেকে 1765 পর্যন্ত ইনি ছিলেন বাংলার গভর্নর জেনারেল। এবং পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 খ্রিস্টাব্দে। এই যুদ্ধ হয়েছিল মারাঠা এবং আহমদ শাহ আবদালির মধ্যে হয় তৃতীয় পানিপথের যুদ্ধ। নেক্সট, মৌর্য সম্রাট দশরথ কোন ধর্মাবলম্বী ছিলেন? অ্যান্সার অপশন ডি, বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন মৌর্য সম্রাট দশরথ। অশোকের প্রধানমন্ত্রী কে ছিলেন? অ্যান্সার অপশন এ, রাধাগুপ্ত। রাধাগুপ্ত ছিলেন অশোকের প্রধানমন্ত্রী। এই অশোক ছিলেন মৌর্য বংশের একজন প্রভাবশালী শাসক, যার পিতা ছিলেন বিন্দুসার, এবং এই অশোকের উপাধি ছিল দেবনাম প্রিয়দর্শী। নেক্সট, অর্থবেদে যমজ কন্যা নামে পরিচিত। অ্যান্সার অপশন বি, সভা সমিতি। সভা সমিতি অর্থবেদে যমজ কন্যা নামে পরিচিত। নেক্সট, মুবারকবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অ্যান্সার অপশন বি, নর্মদা। মুবারকবাদ শহরটি নর্মদা নদীর তীরে অবস্থিত। নেক্সট, এই ক্লাসের শেষ প্রশ্ন, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী এর নাম কি? অ্যান্সার অপশন সি, জীবনের ঝরাপাতা। এটি হচ্ছে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী। এবং এই যে এ নেশন ইন মেকিং, এই গ্রন্থটি রচনা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এবং 70 বছর এটি হচ্ছে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী। এবং জীবন স্মৃতি, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক গ্রন্থ। তো এই ছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের অ্যান্সার। যদি এই ক্লাসটি ভালো লাগে বা গ্রহণযোগ্য মনে হয় তাহলে অবশ্যই এই ক্লাসটিতে একটি লাইক দিও। এবং যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ক্লাসের জন্য বা ভিডিওর জন্য। এবং নেক্সট কোন টপিকে ভিডিও চাও, এমসিকিউ নাকি বিষয়ভিত্তিক, সেটিও কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।